স্বাধীনতা যুদ্ধে জামাত ইসলামের বিপরীত ভূমিকা ছিল। তারা স্বাধীনতা চায় নাই, তারা ছিল ৭১-এর রাজাকার। আর তারা ৩০ লক্ষ মা বোনের ইজ্জত লুটছে, ৩০ লক্ষ যুবক ছেলেদের জান নিছে। পাকিস্তানি সৈন্যরা জানতো না কোন বাড়িতে যুবক মেয়ে আছে, কোন বাড়িতে যুবক বউ আছে। এটা এই রাজাকাররা নিয়ে নিয়ে দেখাইছে, তারা এটা দিছে। এই যে জামাত ইসলাম তারা ধৈর্য নিয়ে ওই মেয়েদেরকে ওই খানেগো ক্যাম্পে দিছে, যুবতী মেয়েদেরকে নিয়ে নিয়ে তাদের ধরে দিয়ে রেখে পাকিস্তানি খানেরা জানতো না। এটা এই জামাত ইসলাম এটা করছে। মনে করতে পারি না যে জামাত ইসলাম ক্ষমতা আসতে পারবে বা এই দেশ পরিচালনা করবে, কারণ তাদের দ্বারা ভালো কিছু আশা করা যায় না, কারণ তারা তো ভালো চাই নাই। তাদের নিজেদের একটা মাতৃভূমি হোক, নিজের একটা দেশ হোক, নিজের ব্যক্তিগত স্বাধীনতা নেওয়া, নিজের দেশে বসবাস করি, এটা তারা চায় নাই। তারা চাইছিল পাকিস্তানের অধীনে আমরা থাকি, তাদের শাসনে আমরা শোষিত হই, এটা তারা চাইছিল। কিন্তু আমরা তো এটার বিপক্ষে, হ্যাঁ। আর তারা হইলো পাকিস্তানের পক্ষে, জামাত ইসলাম।